রাজশাহী ও টাঙ্গাইলে তীব্র তাপদাহে প্রতিদিনই বাড়ছে গরমের তীব্রতা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ ও অভিজিৎ ঘোষ। প্রথমেই যাচ্ছি রাজশাহীতে। শাহেদ, গরমের তীব্রতা কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। শুভ সকাল দোহা। রাজশাহীর যে তীব্র তাপদাহ সেটি চলছে। গতকাল যদি বলি যে শনিবার আবহাওয়া অফিস যেটি জানিয়েছে 40.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারা রেকর্ড করেছিল, যেটি এ মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ। এবং আমরা যদি একটু দেখাই যে রাস্তাঘাট কিন্তু ফাঁকা হয়ে গেছে এবং সেখানে যারা প্রতিদিন এই সময়টি আমরা যদি ব্যাংক পাড়া বলে থাকি, সেখানে কিন্তু অনেক মানুষের ভিড় থাকে। সেই ভিড়টি কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি না, কারণ মানুষ খুব জরুরি প্রয়োজন ছাড়া সে তারা বের হচ্ছেন না। এবং এইখানে যারা শ্রমজীবী মানুষ তারা সবচেয়ে বেশি বিপদে পড়েছেন। আবহাওয়া অফিসের তথ্য বলছে যে এর আগে শুক্রবার 40.0 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে তাপমাত্রার যে হার সেটি কিন্তু বাড়ছে। বিশেষ করে শ্রমজীবী মানুষদের যে জীবনযাত্রা সেটি একেবারে নাবিশ্বাস এই গরমের মধ্যে। তীব্র গরমের কারণেই স্কুল কলেজগুলিতেও যারা শিশুরা যাচ্ছেন তারাও খুব নাজেহাল অবস্থার মধ্যে পড়েছেন। শ্রমজীবী মানুষরা আছেন তারাও খুব নাজেহালের মধ্যে পড়েছেন। আবহাওয়া অফিস বলছে যে সহসাই খুব একটা সুখবর নেই এই অঞ্চলে তাপমাত্রা কমার। পরিবেশবিদ যারা, তাদের সঙ্গে আমরা যে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে ভৌগোলিক কারণে আসলে রাজশাহী অঞ্চলের তাপমাত্রা দিন দিন বাড়ছে। পদ্মা নদীর তীরে গড়ে ওঠা এই শহরটি যেহেতু পদ্মা নদীতে পানি কম, এর ফলে বালুর যে তীব্র তাপদাহ তার যে লু হাওয়া এটি শহরের মধ্যে প্রবেশ করছে। এছাড়া বিভিন্ন দালান কোঠা যেগুলো নির্মিত হচ্ছে, জলাশয়গুলি ভরাট হয়ে গেছে। বিশেষ করে রাজশাহীকে একসময় পুকুরের শহর বলা হতো, সেই পুকুরগুলি যেহেতু এখন আর নেই, ফলে তাপ শোষণের যে সক্ষমতা সেটি হারিয়ে ফেলছে দিন দিন এই সবুজ নগরী রাজশাহী বললেও সেই সবুজ নগরীতে কিন্তু বড় বড় যে গাছপালাগুলি সেগুলোও কিন্তু কেটে ফেলা হয়েছে, যার প্রভাব পড়ছে, এই বিরূপ প্রভাব পড়ছে এই সময়ে। এবং জলবায়ু পরিবর্তনের ফলেও কিন্তু রাজশাহীর তাপদাহ অনেকটাই বেড়েছে। আমরা যদি পরিসংখ্যান অনুযায়ী বলি, সেটি হলো যে রাজশাহী অঞ্চলে তাপমাত্রা কিন্তু 1972 সালে যেটি 45 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল, সেটি 1972 সালে 18ই মে 45.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এরপরে 2005 সালে 42.8 ডিগ্রি, 2007 সালে 6 জুন 42 ডিগ্রি, 2010 সালে 26 মে 42 ডিগ্রি, 2012 সালের 28 মে 42 ডিগ্রি, 2014 সালের 21 মে 42.6 ডিগ্রি সেলসিয়াস, 2023 সালের 17 এপ্রিল 42.6 ডিগ্রি সেলসিয়াস, 2024 সালের 30 এপ্রিল 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। বলা যায় যে 1972 সালে মূলত রাজশাহী অঞ্চলে 45 ডিগ্রির উপরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আর গতকাল শনিবার রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয় 40.7 ডিগ্রি সেলসিয়াস। আজকেও এখন পর্যন্ত যে তাপমাত্রা সেটি 37 ডিগ্রি ছাড়িয়ে গেছে। ফলে বলা যায় যে তাপমাত্রা এবার কিন্তু 43 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে, এমনটি শঙ্কা প্রকাশ করছেন আবহাওয়া পরিবেশবিদরা। রাজশাহী থেকে গরম নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আমরা চলে যাচ্ছি টাঙ্গাইলে সহকর্মী অভিজিৎ ঘোষের কাছে। অভিজিৎ। শাহেদ, আপনি যেমনটি বলছিলেন, টাঙ্গাইলেও গতকালকে আবহাওয়া অফিস তাদের এই সূর্য তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল ছিল 40.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল টাঙ্গাইলে, যে কারণে হচ্ছে এই টাঙ্গাইলে তীব্র দাবদাহ শুরু হয়েছে। পাশাপাশি রোদের যে প্রখর, আজকে সকাল থেকে যে রোদের প্রখর দেখছি, এটি জনজীবনে একটি অস্বস্তিকর পরিবেশে দাঁড়িয়েছে। পাশাপাশি যারা ধান শ্রমিক রয়েছেন তারা কিন্তু এই যে স্বাভাবিকের সময়ের মতো তারা কাজ করতে পারছেন না। সর্বোচ্চ 1 ঘন্টা কাজ করলে তাদেরকে আরো 1 ঘন্টা বসে থাকতে হচ্ছে। এবং পাশাপাশি এই যে ধান শ্রমিক যারা রয়েছেন তাদেরকে বাড়তি মজুরি দিয়ে তাদেরকে, যারা কৃষক রয়েছেন তারা কিন্তু বাড়তি শ্রমিক দিয়ে তাদেরকে এই শ্রমিক নিতে হচ্ছে। পাশাপাশি এই তীব্র গরমে এই টাঙ্গাইলের যে হসপিটালগুলোতে এই রোগীর সংখ্যা বেড়েছে, এবং যে কারণে এই যে পরিস্থিতি রয়েছে, এবং বিশেষ করে যারা দিন মজুর রয়েছে, যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, যারা
বিশেষ করে ভ্যান চালক বা অটো চালক যারা রয়েছেন তারা কিন্তু তীব্র গরমের মধ্যে তাদের একটা নাভিশ্বাস তৈরি হয়েছে। তারপরেও তারা বলছেন যে যেহেতু জীবিকার তাগিদেই তারা ঘর থেকে বের হয়েছেন এবং তাদের উপার্জন করে তাদেরকে সংসার চালাতে হবে। আর এই যে উপার্জন, সেই উপার্জন কিন্তু বিগত সময়ের চেয়ে খুবই কম। পাশাপাশি টাঙ্গাইলের যে লোডশেডিং শুরু হয়েছে, সেই লোডশেডিংয়ের কারণে যে পোলট্রি খামারগুলো রয়েছে সেই খামারগুলোর মুরগির অবস্থাও কিন্তু খারাপ অবস্থায়। অধিকাংশ খামারিরা এই মুরগি কম দামে বিক্রি করে দিচ্ছেন, এতে করে তারা লোকসানে পড়ছেন। পাশাপাশি এই যে টাঙ্গাইলের যে তীব্র যে দাবদাহ শুরু হয়েছে, সেই দাবদাহের কারণে এই যে মহাসড়ক যেগুলো রয়েছে সেই মহাসড়কটিতে কিন্তু যে তাপ তৈরি হচ্ছে, সেই তাপের কারণে অধিকাংশ মহাসড়কেই যে মহাসড়কের যে চিত্র সেটি কিন্তু গরমের কারণে মানুষ যাতায়াত করতে পারছে না। এবং আমি যে এলাকাটি রয়েছে এটি হচ্ছে ভূয়াপুর এলাকার বাস স্ট্যান্ড এলাকায়, যে এলাকাতে আমরা দেখেছি যে খুব কম সংখ্যক লোকজন ঘর থেকে বের হয়েছে এবং তারা যাদের নিতান্ত খুবই প্রয়োজন শুধু তারাই বের হচ্ছেন ঘর থেকে তাদের জীবিকার তাগিদে। এই ছিল টাঙ্গাইল থেকে আবহাওয়ার পরিস্থিতির সর্বশেষ তোয়া। রাজশাহী টাঙ্গাইলে তীব্র তাপদাহে প্রতিদিনই বাড়ছে গরমের তীব্রতা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।